বেদের মোট 4টি ভাগ আছে। এইগুলো হলো ঋক, সাম, যজু আর অথর্ববেদ। ঋগ্বেদে মোট 1028টি শ্লোক এবং 10টি মণ্ডল আছে। এই 10 মণ্ডলের তৃতীয় মণ্ডলে সূর্যদেবের অধিষ্ঠাত্রী দেবী তথা সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচনা করা হয়েছে। মন্ত্র একটা সংস্কৃত শব্দ, যেটা মন ও ত্র থেকে তৈরি হয়েছে। মনের অর্থ হলো মানুষ আর ত্রয়ের অর্থ হলো এক যন্ত্র। সরল ভাষায় বলতে গেলে বলা যায় যে মন্ত্র হলো এক লঘু কাব্য অথবা এক ছোট পদ্য, যার উদ্দেশ্য হলো মানসিক বন্ধন ও শক্তি সৃষ্টি করা। আমাদের প্রাচীন ঋষিমুনি যারা ছিলেন, তারা অনেকে মন্ত্র রচনা করেছেন। তারা এইভাবে রচনা করেছেন যে শুধুমাত্র এর অন্তর্নিহিত অর্থই প্রকাশ করে না, এর সঙ্গে উচিত উচ্চারণ দ্বারা যখন জপ তপ করা হয়, তখন ব্যক্তি সৃজন ও আধ্যাত্মিক জ্ঞান লাভ হয়। আমরা সকলেই জানি যে হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মে গায়ত্রী মন্ত্র অতি গুরুত্বপূর্ণ মন্ত্র হিসাবে বিবেচনা করা হয়। এমনও বলা হয়ে থাকে যে গায়ত্রী মন্ত্র সমস্ত মন্ত্রের মাতার সমান। আমরা জানি এই গায়ত্রী মন্ত্রটি হল ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। সরল ভাষায় বলতে গেলে বলা যায় যে গায়ত্রী মন্ত্রের অর্থ হলো আমরা তিনলোকের বরণযোগ্য শক্তিমান ঈশ্বরের ধ্যান করি। উনি আমাদের বুদ্ধি ও শক্তিকে জাগ্রত করুন। এমন মনে করা হয় যে গায়ত্রী মন্ত্রের জপের ফলে দূরদর্শিতা প্রাপ্ত হয়, সদ্বুদ্ধি তথা সৎ পথের দিকে অগ্রসর হওয়ার প্রেরণা পাওয়া যায়, মানসিক ও আধ্যাত্মিক উন্নতি লাভ করা হয়। আসুন আমরা এবার গায়ত্রী মন্ত্রের বিস্তারিত ও আক্ষরিক অর্থ বিশ্লেষণ করি। ওম এমন এক পবিত্র শব্দ, বা বলতে পারেন এমন এক মন্ত্র যা সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে প্রণাম মন্ত্র বলা হয়। এটা মনে করা হয় যে ওম কে সর্বব্রহ্ম ও সর্বজ্ঞানী ব্রহ্মার পরম স্বরূপ হিসাবে মান্য করা হয়। বৈদিক দর্শন অনুসারে এই সৃষ্টিতে সমস্ত রচনা, সে চর হোক অথবা অচর, দৃশ্য বা অদৃশ্য, সমস্তই এই আদি স্পন্দন থেকে তৈরি হয়েছে। আর ওমকে সেই আদি স্পন্দনের প্রতীক মানা হয়। বেদ পাঠের প্রথমেই ওম এর জপ করা অত্যাবশ্যক। ওম এর অর্থ বোঝার আগে আসুন আমরা এই গায়ত্রী মন্ত্রের আক্ষরিক অর্থ বিশ্লেষণ করি। ওম এর অর্থ হল ব্রহ্মা বা সর্বশক্তিমান ঈশ্বর। ভূ এর অর্থ হল মানুষকে প্রাণ প্রদান করেন যিনি। ভুবঃ ভুবঃ অর্থাৎ দুঃখকে নষ্ট করেন যিনি। স্বঃ অর্থাৎ সুখ
প্রদান করেন যিনি, তৎ অর্থাৎ তার সবিতুর অর্থাৎ সূর্যের ন্যায় উজ্জ্বল, বরেণ্যং অর্থাৎ সব থেকে উত্তম, ভর্গ কর্মের উদ্ধারকর্তা, দেবস্য মানে প্রভু বা ঈশ্বরীয় বা ঈশ্বরতুল্য, ধীময়ী অর্থাৎ আত্মচিন্তার যোগ্য, ধিয় বুদ্ধি, ইয় বা যে, নহ মানে আমাদের, প্রচোদয়াৎ আমাকে শক্তি দাও। এইভাবে গায়ত্রী মন্ত্রের সামগ্রিক অনুবাদ করে বলা যেতে পারে যে, হে ভরণকর্তা, একাকী যাত্রী সূর্য, হে নিয়ন্ত্রণ কর্তা, হে সমস্ত প্রাণের জীবন স্রোত, আপনি আপনার প্রকাশ পুঞ্জ দ্বারা আমাকে ধন্য করুন। এইভাবে স্বামী বিবেকানন্দ যে অনুবাদ করেছেন তা হলো, আমরা সেই পরম শক্তির ধ্যান করি যিনি এই সম্পূর্ণ সৃষ্টিকে উৎপন্ন করেছেন, আর প্রার্থনা করি যেন ওনার থেকে জ্ঞান, ভক্তি ও সৎ পথের সন্ধান পাই। আবার সর্বপল্লী রাধাকৃষ্ণন গায়ত্রী মন্ত্রের এইভাবে ব্যাখ্যা করেছেন, আমরা সেই মহৎ ঈশ্বরীয় প্রকাশের ধ্যান করে প্রার্থনা করি যেন উনি আমাদের বুদ্ধিমত্তাকে জাগ্রত করুন। আর্য সমাজের অনুবাদ অনুসারে, হে ঈশ্বর, প্রাণদায়ক, দুঃখনাশক, আনন্দদায়ক সৃষ্টিকর্তা, আপনি প্রকাশময়, প্রিয় ও পাপ দূর করেন। আমরা আপনার স্তুতি করি। আপনি আমাদের সৎ মার্গ ও সৎ বুদ্ধির দিকে প্রেরণ করুন। বিভিন্ন ঋষিমুনি তথা অনেক আধ্যাত্মিক গ্রন্থে গায়ত্রী মন্ত্রের মহিমা বর্ণিত হয়েছে। যেমন ছন্দের উপনিষদে বলা হয়েছে যে পুরো রচনাই হলো গায়ত্রী, গায়ত্রী হলো বাণী, বাণী হলো সৃষ্টির গতি, আর ত্রয়তী অর্থাৎ রক্ষাকর্তা। অথর্ববেদে বলা হয়, গায়ত্রী মন্ত্র দীর্ঘায়ু, ঊর্জা, শক্তি, ব্যয়ভব, ঈশ্বরীয় প্রতিভা তথা ব্রহ্মতেজ উৎপন্ন করে। ঋষি বিশ্বামিত্র বলেন, সমস্ত 4 বেদে গায়ত্রী মন্ত্রের মতো আর অন্য কোনো মন্ত্র নেই। বেদ, যজ্ঞ, দান, তপ এরা গায়ত্রী মন্ত্রের শক্তির এক ছোট অংশেরও বরাবর নয়। ঋষি পরাশরের মতে সমস্ত সূত্র ও বেদ মন্ত্রের মধ্যে গায়ত্রী মন্ত্রই সর্বশ্রেষ্ঠ। যিনি ভক্তি ভরে গায়ত্রী মন্ত্র জপ করেন তিনি শুদ্ধ ও মুক্ত হন। গায়ত্রীর সাধনা ছাড়া কোনো ব্যক্তি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে না। তিনি যতই শাস্ত্র ও পুরাণ বা ইতিহাস পড়ে থাকুন না কেন। আবার শঙ্খ ঋষির মতে একলা এক গায়ত্রী সাধনার ফলে নরকগামী ব্যক্তিকেও উদ্ধার করা সম্ভব হয়। 3 লোকে এই মন্ত্রের থেকে ভালো আর অন্য কোনো মন্ত্র নেই। নিঃসন্দেহে এই মন্ত্র জপের ফলে মানুষের স্বর্গসুখ প্রাপ্তি হয়। আবার আত্রেয় মুনি বলেন, গায়ত্রী মন্ত্র আত্মাকে পূর্ণতা ও পবিত্রতা প্রদান করে।
গায়ত্রীর গভীর দোষ ও পাপকেও দূর করে। যে সম্পূর্ণরূপে গায়ত্রীর অর্থ বুঝে নেয় তার পক্ষে অসম্ভব বলে কোনো কথা থাকে না। আবার ঋষি ভরদ্বাজের মতে স্বয়ং ব্রহ্মাও সব সময় নাকি গায়ত্রী জপ করেন। তাছাড়া যদি কোনো দুষ্ট ব্যক্তি গায়ত্রী জপ করে তবে সেও নাকি সমস্ত দোষ ও দুষ্টতার প্রকোপ থেকে মুক্তি হয় বা মুক্তি পায়। ঋষি চরকের মতে যে ব্যক্তি ব্রহ্মচর্য পালন করে ও আমলকির তাজা ফলের সেবন করে, গায়ত্রী জপ করেন, তিনি দীর্ঘায়ু সম্পন্ন হন। ঋষি বশিষ্ঠ বলেন, এমন ব্যক্তি যিনি কুণ্ঠিত ও অস্থির মস্তিষ্কের, তিনিও যদি গায়ত্রী মন্ত্রের সাধনা করেন তবে তিনিও অনেক বুদ্ধিমান, সাংসারিক ও আধ্যাত্মিক গতিবিধির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারেন। নিরন্তর গায়ত্রী মন্ত্রের সাধনায় পবিত্রতা, সর্বোচ্চ ও সর্বোত্তম সুখ শান্তি লাভ হয়। নমস্কার।